সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার এখন তো যেহেতু মেয়ের পরীক্ষা চলছে আর আজকেও পরীক্ষা আছে, সেজন্য সকাল সকাল উঠেই একদম রান্না শুরু করে দিয়েছি। আর রান্না শেষও হতে এলো, আর নিম আলুটা করলে আমার রান্না কমপ্লিট। তো তার মধ্যে একটু চাও বানিয়ে নিয়েছি। তো দেখলাম একটু নিম আলুটা বসানোর আগে একটু চাটা খেয়ে নিই, তাহলে তারপর নিম আলুটা বসাবো। আর এদিকে মেয়েকে বললাম চান করতে ঢুকে যা, কারণ টাইম হয়ে আসছে, সেই জন্য চান করবি তারপর খাবি, এই করতে করতেই দেরি হয়ে যাবে, তখন বাসের টাইম হয়ে গেলে, বাস বেরিয়ে গেলে তখন খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য দেখো, আর চা এত গরম, সেই জন্য ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে, আর গরমও পড়েছে অতিরিক্ত। আর এদিকে দেখছো দরজাটা যে বন্ধ, হাজব্যান্ড পাশের রুমে পড়াচ্ছে। আর এদিকে আমি চা খেতে খেতে একা একা কী করবো, জানলা দিয়ে লোকজন যাচ্ছে দেখছি। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে বাকি রান্নাগুলো ঝটপট সেরে তারপর সব কিছু গোছাগাছি করব রান্নাঘরে। মেয়েকে খেতে দেবো, মেয়েও স্কুল বেরিয়ে যাবে, তারপর আমি যাব ফুল টুল তুলতে। তো এইদিকে দেখো, আমার তো চা খাওয়া হয়ে গেল, আর এইদিকে বিছানাটা কি অবস্থা দেখেছো? তোমাদেরকে চা খাওয়ার পরেই আমি বিছানাটা দেখিয়ে দিলাম কি অবস্থা একদম। মেয়ে পড়াশোনা করেছে, তারপর টেবিলটাকে ওর ওপরেই চাপিয়ে রেখে দিয়েছে। এদিকে মেয়েও বেরোচ্ছে, আর আমি দেখলাম তাহলে বাগানে ফুলকোটা তুলে নিয়ে চলে আসি, কারণ এরপর এত রোদ উঠে যাচ্ছে, তখন ফুল তুলতে তুলতে না ঘাম ছুটে যায়। এমনিতেই ছায়া থাকলেও মনে করো হাওয়া তো চলছে না, ফুলগুলো যে তুলছি কিন্তু এত গরম লাগছে। দেখো কত ফুল ফুটেছে, এদিকে থোপা টগরও ফুটেছে, আর এদিকে দেখেছো ছোটো টগরও অনেক ফুল ফুটেছে। এখন ফুল গাছ ভর্তি ফুল, কিন্তু তুলতে এত অসুবিধা হচ্ছে, গরম লাগছে। তুলতে ভালো লাগে, কিন্তু নয়নতারাও দেখো গাছ ভর্তি হয়ে ফুটে আছে, সব রকমের ফুল ফুটে আছে, কিন্তু তোলাটাই অসুবিধা। আর এইদিকে মেয়েও বেরিয়ে গেল। এখন আজকে পরীক্ষা, তারপরে আবার দুদিন গ্যাপ আছে, যাক। তো চলো এখন মেয়ে টাটা করে চলে গেল, এখন আমি ফুলগুলো সব তুলে নিয়ে তারপরে যাব পুজো সারবো। আর এইদিকে তোমাদেরকে দেখাই, দেখো আস্তে আস্তে আনারসগুলো দেখছো বেশ বড় হচ্ছে, অল্প ছোট ছোট হতে হতে ওপরেও দেখছো পাতা গজিয়ে গেছে। আনারসের ওপরে পাতা হয় না, তার এইদিকে দেখো বাগানটা কত জঙ্গল হয়ে গেছে, দুব্বা ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। আসলে কি মালিটা এখন আসছে না, সেই জন্য বাগানটা ওইরকম জঙ্গল হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে কলা গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এইদিকে কলা গাছে বেশ ফ্যাকড়াও বেরিয়েছে। দেখো ফুল তোলা হয়ে গেছে, কতটা ফুল তুলেছি দেখো, আর সব রকম অপরাজিতাও হয়েছে, নয়নতারা, বড় টগর ছোটো টগর সব তোলা হয়েছে, আর একদম ঘাম ঝরছে। তো চলো এবার পুজোটা সেরে নিই। এদিকে দেখো পুজো টুজো সেরে বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, নাহলে দেখেছিলে তো কী অবস্থা ছিল। সব বিছানাগুলোই ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার জল খাবার খাবো, হাজব্যান্ড এলেই তখন জল খাবার খাবো। তো চলো আর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও সেরে নিই। এদিকে দেখো মেয়েকে বাসে তুলিয়ে দিয়ে এলো, আর এদিকে চানাচুরটা শেষ হয়ে গেছিলো, তো চানাচুর নিয়ে এলো। আর এটা হচ্ছে চিড়ে ভাজা, এটা ছাতু, এইসব নিয়ে এসছে। আর আলুটাও শেষ হয়ে গেছিলো, তো আলু নিয়ে এসছে। তো চলো এগুলো এখন ডিব্বাতে রেখে দিই। এদিকে দেখো জলখাবার খেয়ে দিয়ে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম, কারণ এগুলো আজকে কাচা হয়েছিল আর মেলে দিয়ে গেছিলো। তো দেখলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে নিই, আর যেগুলো ভিজে আছে সেগুলো সব বারান্দায় মেলে দিই, কারণ যা কড়া রোদ দিয়েছে এরপর রোদের মধ্যে রেখে দিলে কাপড় জামা সব পুড়ে যাবে। তো সেগুলো শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করে জায়গায় রেখে দিই। আর মেয়ের জামা কাপড়গুলো মেয়ে যেখানে জামা কাপড় রাখা হয় সেখানে রাখি। আর এই হাজব্যান্ডের শার্টটা এখন আলমারিতে রেখে দিই, এটা আয়রন করতে। এদিকে দেখো চিরুনিগুলো দেখেছো কীরকম নোংরা হয়েছে, এই যে। তো এই যে দুটো চিরুনিকেই পরিষ্কার করবো, এই দেখো নোংরা হয়ে আছে। তো এই একটা আর এই একটা। তো চলো এখন এই দুটো চিরুনিকে পরিষ্কার করব। এই যে এই ব্রাশ, এই কাপড় কাচার এই ব্রাশ দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। এমনি টুথব্রাশ দিয়ে ভালো পরিষ্কার হয় না, ওগুলোতে নোংরা ঢুকে গেলে না বের করা অসুবিধা হয়ে যায়, কিন্তু এই কাপড় কাচার ব্রাশ দিয়ে না খুব
খুব ভালো পরিষ্কার হয় আর চটজলদি হয়ে যায়। টুথব্রাশ দিয়ে তুমি ঘষে 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 অনেক ভিজিয়ে রাখতে হয়, তারপর অনেক টাইম লাগে। তারপরে নোংরাগুলো টুথব্রাশের ভিতরে ঢুকে গেলে না, আর ওই টুথব্রাশের ভিতরে যদি নোংরাগুলো ঢুকে যায় তখন বের করা খুব অসুবিধা হয়। আর এই যে কি বলে জামা কাপড় ঘষার যে ব্রাশ, এইগুলোতে চটজলদি তুমি একটু ঠুকে দিলে নোংরাগুলো বেরিয়ে যায়। আর এই দেখো দেখো কোনো নোংরাও নেই, কিছুই নেই, একদম পরিষ্কার। আমি এইটা দিয়েই পরিষ্কার করি। তো চলো এখন চটজলদি চিরুনিগুলো সব পরিষ্কার করে নিই। দেখো এই চিরুনিগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো এই যে সাবান, যে কোনো সাবান দিয়ে একটু করে নেবে, একটু সাবান দিয়ে এটাকে পুরো মাখিয়ে নেবে চিরুনিটাকে। তো তারপরে এই ব্রাশ দিয়ে এরকম এরকম করে পরিষ্কার করে দেবে, ঘষে নেবে এরকম করে। তো দেখো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। টুথব্রাশের থেকে দেখো এটাতে ঢুকে যাচ্ছে। এবার এটাকে এরকম করে ঠুকে দিলেই দেখো ছেড়ে যাবে। এই দেখো এরকম করে এই যে এরকম ঢুকে যাবে, আবার এরকম করে ঠুকে দিলে পুরো নোংরাগুলো ঝরে পড়বে। দিয়ে ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে। তো দেখবে পুরো একদম পরিষ্কার, ব্রাশটাও পরিষ্কার হয়ে যাবে, এদিকে তোমার আস্তে আস্তে এটাও চিরুনিটাও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো একটুখানি ঘষলেই তারপরে দেখো চিরুনি একদম পরিষ্কার। আর এমনি টুথব্রাশে অনেক টাইম লাগে, কারণ ওগুলোতে নোংরা ঢুকে যায় টুথব্রাশটার মধ্যে, তো ওগুলো বের করা খুব অসুবিধা হয়ে যায়। আর এটা যেহেতু বড় বড় ইয়েটা থাকে দাঁতগুলো, চিরুনির এই যে এই ব্রাশের দাঁতগুলো, সেজন্য বেরোতে নোংরাগুলো বেরোতে অসুবিধা হয় না। দেখো মোটামুটি চিরুনি পরিষ্কার। আর একবার সাবান দিয়ে করে দিচ্ছি, দেখো একদম দেখো চিরুনি এই যে আর একবার সাবান বুলিয়ে দিলাম। এদিকে আমার ব্রাশটাও পরিষ্কার। তো আর একবার পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো কিছু আর নোংরা বেরোবে না। নোংরা নেই তো তার বেরোবো কি, তাও একবার হ্যাঁ যদি কোথাও খাজে খাজে ঢুকে থাকে সেই নোংরাগুলো একদম বেরিয়ে যাবে। তো এই একটা করলাম আর ওইটা করে নেবো, সেই জন্য বেশি টাইম লাগে না। আর এমনিতে কি হয় ভিজিয়ে রাখে অনেকে, অনেক সময় ভিজিয়ে রাখতে হয় তো এই না আমার চিরুনি একদম ঝকাঝক পরিষ্কার। দেখো ঠিক আছে, কোনো নোংরা নেই। তো চলো এটাকে এরকমভাবেই পরিষ্কার করে নিই। দেখো এইমাত্র চান করে আবার এলাম, আর মাথায় শ্যাম্পু করেছি, বাথরুমটা পরিষ্কার করলাম, তো মাথায় শ্যাম্পু করলাম। তো চলো তোমাদের দেখলাম যে রান্নাগুলো একবার দেখিয়ে দিই। কোন সকালে তো রান্না হয়েছে, গ্যাস ট্যাস তো কখন পরিষ্কার হয়ে গেছে। তো চলো রান্নাগুলো দেখে নাও, কারণ মেয়ে আজকে বাসেই আসবে, হাজব্যান্ড আনতে চলে গেছে। এসে আর ধৈর্য ধরবে না, তখন বলবো খেতে দাও খেতে দাও, তখন তাড়াহুড়ো করে হয়তো আর দেখাতেই পারবো না। তো একবার দেখে নাও, তারপরে আমি এই চুলটা খুলে হয়তো গামছাটা মেলবো, এইসবগুলো করব। তো চলো আগে ফটাফট তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। এই দেখো এটাতে আছে নিম আলু, হ্যাঁ নিম আলু, আর এইটাতে আছে মেয়ের জন্য ডিমের পোচ বা অমলেট, যাই হোক একটা কিছু হয়েছে। আর এখানে আছে বড়ি দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে, আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল মাছের। আমি ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে কোনো দিন করিনি, আজকে এই প্রথম বানালাম। এটা
মাছের ঝোল টুটুদাকে দিয়ে দিয়েছি, টুটুদা চলে এসছে যেহেতু, টুটুদাকে দিয়ে তারপর চান করতে ঢুকেছিলাম। তো আর নিচে আছে ভাত, আর মেয়ের জন্য ডাল আছে, মেয়ে ডাল, ও আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ। এ দেখো আলু সিদ্ধ, এটা কাঁচা পেঁয়াজ আর তেল নুন দিয়ে মাখানো হয়েছে, এটা লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি কারণ মেয়ের ঝাল লাগছে, সেই জন্য এটাতে লঙ্কা দেওয়া হয়নি। মেয়ের মুখে কিছু হয়েছে, এই ঠোঁটগুলো এগুলোর ভিতরের এগুলো দেখছি লাল হয়ে গেছে, ওষুধ দিচ্ছি, ভিটামিন ওষুধ যে এইগুলো পাওয়া যায় সেই ক্যাপসুল, সেটা খাচ্ছে। তো ওর সেই জন্য নুনের এটাও ওর ঝাল লাগছে, সেই জন্য ও বলেছে আমাকে লঙ্কা টঙ্কা দিও না আলু সিদ্ধতে। ও এমনি কিছু খাবে না, বলেছে ডাল আলু সিদ্ধ আর ওই ডিমের এটা খাবে, ডিমটা, আর কিছু খাবে না। বলেছে আমি কোনো সবজি বা এখন কিছু খেতে পারবো না। আর ও নিম আলুটা খাবে, নিম আলুটাতে কোনো তো লঙ্কা টঙ্কা দেওয়া নেই, সেই জন্য ওইগুলো খাবে। তো দেখিয়ে দিলাম, কারণ মেয়ে চলে এলে আর আমি দেখাতে পারবো না, তখন খেতে দেবো না দেখাবো, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর এইখানে রেখেছিলাম ওই আলু সিদ্ধটা, সেই জন্য ওখানে রেখে দিলাম। তো চলো এখন আমি যাই, চুলটা এই গামছাটা খুলি, গামছাটা খুলে একটু চুলটা মুছি। জানি না মেয়ে আস্তে আস্তে চুলটা জট ছাড়াতে পারবো কি না, সেসবগুলো করে নিই, নিয়ে তারপরে মেয়ে এলে তখন খাওয়া দাওয়া করবো। আর টুটুদাকে মাছের ঝোল দিয়ে দিয়েছি, টুটুদা তো আর তো এমনি কিছু খাবে না। ও ডাল আছে, ডালটা ফ্রিজে আছে, ডালটা কালকে ডাল করেছিলাম, আজকে আর ডাল করিনি, ডাল অনেকটাই আছে, মেয়ে খেয়ে গেছে সকালে, আর আছে, সেজন্য ডাল আর করিনি। চলো এখন আমি নিজের কাজগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চা নিয়ে বসলাম, আর চা নিয়ে বসে এখন যেতে হবে তারপর মেয়ের দিকে। তো ঝটপট চাটা খেয়ে নিই, ঝটপট খেতে পারছি না কারণ গরম আছে খুব, এই গরমে এত গরম চা খাওয়া যাচ্ছে না, সেই জন্য একটু ঠান্ডা করার অপেক্ষায় আছি। চায়ের সঙ্গে চাল ভাজা নিয়েছি। তো চলো এখন কি বলে চাটা খেয়ে নিই, আর আটা অল্প মাখা আছে, তো আর তরকা তো করা আছে, সেই জন্য চিন্তা নেই, চাপ নেই ওইদিকে, তখন ঝটপট রুটি কটা করে নেবো। চলো এখন চাটা খেয়ে নিই। এ দেখো চা আর চাল ভাজা। তো চলো এখন আস্তে আস্তে তো চাটা খাই। দেখো বন্ধুরা, রাতে খাবার বানানো হয়ে গেছে, এখন মেয়ের খাওয়ার হয়ে গেল, মেয়ে খেয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, এখন শুতে চললো। তো চলো এখন আমরা খাবার নিয়ে বসে গেছি, এই যে তরকা আর রুটি আর কি বলে মিষ্টি আছে, তো এখন মিষ্টি আমি নিই নি, তরকারি রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর মিষ্টিটা খাবো। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে এই বাটিটার মধ্যে তরকা ছিল, তো এটাতেই নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। রাতের খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে চলে এলাম, আর রাতের খাওয়া দাওয়া তো দেখলে কাল যে তরকা বানিয়েছিলাম সেটা ছিল, কারণ অনেকটাই বানানো হয়েছিল, সেই জন্য আজকেও হয়ে গেল। তো ওইসব খাওয়া দাওয়া করে, আর আজকে না বাসনটা, রাতের বাসনটা আমি মেজে পরিষ্কার করে রেখেছি, দিনের বাসনটা আছে, কারণ কালকে ওই কাজের যে পিয়া ওর একটু তাড়াতাড়ি আছে, সেই জন্য বলেছে একটু তাড়াতাড়ি এসে কাজ করে দিয়ে চলে যাবো, কি মনসা পুজো না কি আছে, সেই জন্য ও তাড়াতাড়ি আসবে বলেছে, মানে তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে যাবে, সেই জন্য এলাম রাতের বাসনগুলো তাহলে মেজে রেখে দিই, সেই জন্য মেজে রেখে দিয়েছি। আর এদিকে মেয়ের তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলো, রাতের পর তো খিদে পেয়ে গেছিলো, আর দুপুরেও ঘুমায়নি, খিদে পেয়ে গেছিলো, বললো মা খেতে দিয়ে দাও আমাকে। তো খাওয়া দাওয়া করে তারপরে রুমে এসে শুয়ে পড়েছে, তো ঘুমিয়েও গেছে। মাঝে সাঝে দেখছিলাম হাওয়া দিচ্ছিলো, এই কলা গাছের পাতাগুলো দেখছিলাম নড়ছিল, তো একবার দেখলাম ঠান্ডা হাওয়া এলো, তারপরে দেখছি আবার সেই গরম, পাতার নড়াও দেখছি বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখছি মশা উঠছে, এই ধূপকাঠিটা শেষ হয়ে গেছে, মানে নিভে গেছে, আর এইদিকে ছোটো 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 খুদি খুদি নানা রকম পোকা, কোন দিকে যাবে মানুষের, একদিকেও দেখছি মশার জ্বালা, একদিকে পোকার জ্বালা, একদিকে গরম, তিন দিকে তিন অবস্থা। হ্যাঁ, তো একটা ধূপকাঠি জ্বালিয়ে দিই, এদিকে তো গুড নাইট জ্বলছে। চলো আমিও ঘুমিয়ে পড়ি। আর আজকে দুপুরে ওই যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা আজকে প্রথম আমি বানালাম,
তা কিন্তু খেতে দারুণ হয়েছে। আমি কোনোদিন বানাইনি আর কোনোদিন সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খাইনি, তো আজকে বানিয়ে দেখলাম, খুব সুন্দর লাগছিল খেতে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি কারণ ঘুমও পাচ্ছে। চলো, কাল আবার সকালেও উঠতে হবে, কাল মেয়ের পরীক্ষা নেই, কিন্তু কালকে কাজ করতে তাড়াতাড়ি আসবে বলেছে। তাড়াতাড়ি আসুক আর যাই আসুক, আমাকে তো রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে রান্না করে। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিতে